আজকে সারা বছর যে সমস্ত বর্ধমানবাসী বা ভক্তগণ মাকে বিভিন্ন জিনিস দান করেন, যেমন সোনা রূপোর আইটেম এবং মায়ের বেনারসি শাড়ি সব বিভিন্ন শাড়ি, বড়দের শাড়ি, ছালটি শাড়ি, সমস্ত কিছু আমরা রসিদের বিনিময়ে প্রতিটি মানুষের কাছে যখন সংগ্রহ করি তার রেকর্ড রাখি, কে কি মাল দিচ্ছে তার রেকর্ড রইল এবং তাকে একটা রসিদ দিই, সেই রসিদের কপি আমাদের কাছে জমা পড়ে যায়। এইভাবে আমরা সারা বছর সোনা রূপো এবং কাপড়, যেগুলো ভালো শাড়ি আর যেমন সুতি কাপড় ওগুলো ট্রান্সপোর্ট এখনো পর্যন্ত পুলিশ দিয়ে ছেড়ে দিয়েছে। বাকি যে সমস্ত মূল্যবান শাড়ি এবং সোনা রূপো সারা বছর জমা হয়, তা আজকে মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে এখানে বিধায়কের উপস্থিতিতে এবং সাদা সব মানুষের উপস্থিতিতে এই কাপড় এবং সোনার আইটেম পাবলিককে বিক্রি করা হবে। এই বিক্রি হয়ে যাওয়ার পর যে টাকা পাওয়া যায় সেই লব্ধ টাকা ট্রাস্টি ফান্ডে জমা পড়ে। মায়ের বিভিন্ন পূজা অনুষ্ঠান, শারদীয়া দুর্গা পূজা আসছে, সমস্ত অনুষ্ঠানে সেই টাকা থেকে খরচা হয়। এছাড়াও আমাদের যে সমস্ত তামারপত্র পড়ে, তামার টুকিটাকি বাসনপত্র পড়ে, সেগুলো আমরা একটা জায়গায় নিলাম করে বিক্রি করে দিই, সেগুলো আমাদের মায়ের ফান্ডে জমা পড়ে। সেখান থেকে আবার মায়ের কোনো বাসন হারিয়ে গেলে বা ফুটো হয়ে গেলে বা খারাপ হয়ে গেলে সেগুলো পরিবারে কেনা হয়। এইটা আমাদের বরাবর নিয়ম চলে আসছে, আজও তা চলছে। এখানে খুব দারুণ স্বচ্ছতা এবং পবিত্রতার সঙ্গে আমাদের এই জিনিসটা হয়। সোনার উপর কি দামে বিক্রি হচ্ছে? সোনার উপর সেই দামটা আজকে যারা এক্সপার্ট তারা সেটা বলতে পারবে কোন আইটেম কি বিক্রি হচ্ছে। মোট 137 পিস আমরা সারা বছর সোনা পেয়েছি, বিভিন্ন আইটেম, সোনার চেন, সোনার লকেট, সোনার হার, সোনার দুল এবং বেলপাতা, এরকম নানান রকম জিনিস, বিভিন্ন আইটেম সোনার পাওয়া গেছে। রূপোরও অনেক আইটেম পাওয়া গেছে, সেটা 59টা এবং কাপড় মোট 577টা বেনারসি শাড়ি সহ 500 অন্যান্য অনেক শাড়ি মিলে 577টা আইটেম আমরা শাড়ি পেয়েছি। বাজারে সোনার যে দাম সেই দামে কি বিক্রি হচ্ছে? হ্যাঁ, বাজারে সোনার যে দাম সেই দামে সোনা বিক্রি হচ্ছে? বাজারে সোনার যে দাম, বাজারে যে সোনার সঙ্গে একই দামে বিক্রি হয়, কিন্তু সুবিধা হচ্ছে জিএসটিটা পাচ্ছে না আর বাণীটা নিতে হচ্ছে না, বাণীটা লেস হয়ে যাচ্ছে এবং এখানে কোনো জিএসটি দিতে হচ্ছে না। এইটাই ডাইরেক্ট যে কাগজের সোনার দাম সেই দামে বিক্রি হবে, মানে শুধু ওইটুকুই লাভ লোকের, জিএসটি বাদ আর বাণী বাদ, এতে অনেক মানুষ লাভ পাচ্ছে। আমি ট্রাস্টি বোর্ডের সদস্য, মন্দিরের দায়িত্বপ্রাপ্ত পুরোহিত অরুণ কুমার ভট্টাচার্য। আজকে শ্যামলা মায়ের সোনামি বাবদ যে সোনা বিক্রি হচ্ছে, এই বিষয়ে আমাদের প্রত্যেক বছর পুজোর আগে, শারদীয়া পুজোর আগে মায়ের যে আমাদের নবরাত্রি পুজো শুরু হয়, এই পুজোর আগে আমাদের প্রত্যেক বছর মায়ের সারা বছরে যে প্রণামী কাপড় এবং টুকরো সোনা দানা যেগুলো থাকে সেগুলো আমরা সমস্ত একজোট করে সেগুলোকে আমরা মানে একটু কম পয়সাতে এগুলো আমরা বিক্রি করে দিই এবং সেই বিক্রয়লব্ধ টাকাটা আমাদের ট্রাস্ট ফান্ডে জমা হয় এবং পুরো পুজোর খরচাটাই আমরা সেখান থেকে বেরিয়ে আসি। এবছরও সেরকমই হয়েছে। গতকাল থেকে আমাদের শাড়ি বিক্রয় শুরু হয়েছে। গতকালকে আমরা শাড়ি বিক্রয় করে এবং আজকে মিলিয়ে প্রায় আমরা 2,20,000 টাকার মতো শুধু শাড়ি বিক্রি করেছি। আজকে সোনা গয়না যেটুকু মায়ের আছে করেছে সারা বছর ধরে, সেগুলো আজকে আমরা শুধুমাত্র সোনার যে দামটুকু সেই দামটুকু নিয়ে আমরা সেটাকে আজকে বিক্রি করছি এখান থেকে। এছাড়া আমাদের কিছু শাড়ি প্রত্যেক বছর আমাদের কাছে রাখা থাকে, যেগুলো আমরা সারা বছর ধরে দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করি আমাদের মন্দিরের মাধ্যম দিয়ে। আর জনপ্রতিনিধিদের রেকমেন্ডেশনে বা অনেক সমাজসেবী মানুষ আছেন যারা মন্দিরের সঙ্গে সংযুক্ত, তাদের রেকমেন্ডেশনে আমাদের কাছে কিছু বেনারসি শাড়ি আমরা রেখে দিই গরিব দুস্থ মেয়েদের বিয়েতে মায়ের তরফ থেকে, সেটা আমরা তাদেরকে দিই। কারণ এই শাড়িটা শুধু পরার জন্য নয়, মানে মায়ের যেহেতু একটা ছোঁয়া, মায়ের একটা আশীর্বাদী শাড়ি, এই হিসাবে অনেকে নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেন, অনেকে ব্যবহারও করেন। এটার সঙ্গে একটা মঙ্গল জড়িত আছে। আর সর্বমঙ্গলা মায়ের সঙ্গে মানুষের যোগটা তো একটা বর্ধমানের মানুষের একটা আলাদাই যোগ। সর্বমঙ্গলা মা হচ্ছেন বর্ধমানেশ্বরী,
সর্বমঙ্গলা মা হচ্ছেন রাজেশ্বরী, রাধাবঙ্গের দেবী তিনি। তো সেই জন্যে এটা মায়ের এখান থেকে প্রত্যেক বছর হয়, এবছরও আমাদের সেট চলছে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্যে আজকে যারা নিতে আসেন তারা অনেকেই এসে পৌঁছাতে পারেননি। তো যাই হোক, তার মধ্যেও যা খদ্দের আছে বা যারা নিতে এসছেন ভক্তরা, তাতে আমাদের আশা করছি সব যা সোনার উপর যা জিনিস আমরা আজকে মায়ের কাছে ছিল আমরা এখানে রেখেছি সবই প্রায় বিক্রি হয়ে যাবে। মূল্যগুলো নির্ধারণ করে সোনার উপর দোকানদাররা অনন্তলাল দাস এবং আরো স্বর্ণ ব্যবসায়ীরা আছেন, ওনাদের দোকান থেকে ওনাদের প্রতিনিধিরা এবং ওদের মালিক পক্ষে দুজন, প্লাস এই আপনার রামপ্রসাদ মাথুর, কার্তিক মাথুর সহ আরো কয়েকজন গোল্ড মার্চেন্ট তারা আসেন, তারা বসেন আমাদের এখানে। তারা ওজন করে দিয়ে মূল্যটা শুধু নির্ধারণ করে দেন আজকে যা কাগজের রেট আছে সেই অনুযায়ী, কিন্তু এতে কোনো বানি বা যে চার্জ লাগে বানাতে সেটা আমরা নিই না, যার জন্য যারা ক্রেতা তাদের অনেকটাই সস্তা হয়। হ্যাঁ, শাড়ির মূল্য আমাদের কাপড়ের ব্যবসায়ীরা বেঙ্গল ক্লথ এবং অন্যান্য দোকান থেকে বড় বড় দোকান সুবি বস্ত্রালয় এনাদের সব রিপ্রেজেন্টেটিভরা আসেন, তারা ওই শাড়িগুলোর মূল্য নির্ধারণ করে দেয় এবং নির্ধারণ করা মানে বাজার অপেক্ষা অনেকটাই কম, সেই জন্যই আমাদের শাড়ির ক্রেজটা অনেক বেশি এবং খুব ভালোভাবেই সেই শাড়িগুলো আমাদের আর রাখতে হয় না, সবই বিক্রি হয়। আমি সঞ্জয় ঘোষ, ট্রাস্ট বোর্ডের সদস্য।